হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি হোমমেড চিকেন বার্গার রেসিপি নিয়ে। ছোটদের খুব প্রিয় এই চিকেন বার্গার। এবার তাহলে আমরা দেখে নিই কী নিয়ে এই চিকেন বার্গার বানাবো। প্রথমে আমরা বনলেস চিকেন নিলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটাকে সোক করে নিয়েছি। তারপরে আদা, রসুন, গ্রিন চিলি সব ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এইগুলো ভালো করে মিক্সি গ্রাইন্ডে দিয়ে এটাকে পেস্ট করতে হবে। এই জল ঝরানো চিকেনটার মধ্যে প্রথমে একটুখানি নুন, তারপরে একটুখানি চিনি আমরা অ্যাড করলাম। এরপর এর মধ্যে আমরা একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। তারপর এক এক করে সোয়া সস, গোলমরিচের গুঁড়ো, চিকেন কারি মশলা, চিকেন তন্দুর মশলা, চাট মশলা, কাশ্মীরি রেড মির্চ সব এক এক করে দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রাখলাম। তারপর ম্যারিনেশন করার পর আমরা যে আদা, রসুন, লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা আমরা মিক্সিতে পেস্ট করে যেটা রেখেছিলাম সেটার মধ্যে আমরা ওই ম্যারিনেশন করা চিকেনটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, ওর মধ্যে কিন্তু আমি একটু ধনে পাতাও দিয়েছিলাম। ধনে পাতাটা পরে মনে পড়েছিল বলে দিয়েছি। এরপর একটু আমি সামান্য জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করেছি। দেখো, এটা কিন্তু একটু মাখা মাখা ব্লেন্ডিং হয়েছে। এবার এই জিনিসগুলো একটা কাঁচের বাটিতে তুলে রেখে এরপরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বার করেছিলাম। করে দেখো, এই যে চিকেনটা আছে সেটা হাতে করে চাপা দিয়ে একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম যাতে হাতে লেগে না যায়। তারপর কর্নফ্লাওয়ার গোলা যেটা আছে তার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে মাখিয়ে গরম তেলে কিন্তু এটা ভাজতে হবে। প্রথমে কিন্তু তেলটা খুব হিট হতে লাগবে যাতে ব্রেড ক্রাম্বসগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়। দেখো, এবার ভালো করে বাকি সবগুলো বানিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এক একটা করে ভেজে আমি সব তুলে রেখেছিলাম। একটা পর একটা করে ভাজবে। বেশি একসাথে দিলে কি হয়, সেটা কিন্তু ভাজাটা খুব একটা ভালো হয় না, আর তেলটা কিন্তু হাই ফ্লেমেই থাকে। চিকেন কাটলেটটা ভাজার সাথে সাথে আরেকদিকে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে কেটে রেখেছি, যেটা আমরা বার্গারের ওপরে দেব। এবার বার্গার বানটা নিয়েছি, সেটা ভালো করে একটুখানি সেঁকে নিয়েছিলাম, সেটা ভিডিওটা আমার ক্যাপচার করা হয়নি। তারপরে ওর বার্গারের মাঝখান দিয়ে কেটে প্রথমে যেটা পিৎজা পাস্তা সস সেটা, তারপরে টমেটো সস, মেয়োনিজ সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি বানটার ওপরে। তারপরে ওর মধ্যে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম দেওয়া হলো। সামান্য ওর মধ্যে একটু নুন দিয়েছিলাম আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। তারপরে যে চিকেন কাটলেটটা বানিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম মজিলা বা আমুলের কিউব যে চিজগুলো পাওয়া যায় সেটাকে একটু গ্রেট করে তোমরা দিতে পারো। যেটা তোমাদের কাছে থাকবে তোমরা সেটাই কিন্তু ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে আমুলের চিজ দিয়েছিলাম, ঠিক আছে, কারণ সবসময় মজিলা চিজটা অ্যাভেলেবেল থাকে না সব জায়গায়, সেই জন্য। এবার একটার ওপর বার্গার বানটা ঢাকা দিয়ে এর ওপরে কিন্তু আমরা টিকিয়া কাঠিগুলো পিন করে দেবো। তারপর একটু মাইক্রোওয়েভ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে রেডি চিকেন বার্গার। আমার রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এই যে রেসিপিটা তোমাদেরকে দেখালাম এটাতে কিন্তু খুব বেশি তেল লাগে না, জাস্ট টিকিয়াটা ভাজার জন্য যেটুকুনি আমাদের তেল প্রয়োজন হয়। আর এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয়, আমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা সার্ভ করতে পারি। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। টাটা।